সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। মোদির সভায় গেলে প্রাণনাশের হুমকি বিজেপি কর্মীদের, গর্জে উঠলেন দিলীপ ঘোষ। মোদির সভায় গেলে প্রাণনাশের হুমকি বিজেপি কর্মীদের। বর্ধমানের মোদির সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দিলীপ ঘোষের। তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। দেখুন কি বললেন দিলীপ ঘোষ। গতকাল থেকে বর্ধমান শহরে এবং আশপাশে বহু জায়গায় আমাদের কর্মীদের কাছে SMS এসছে যে কালকে তুমি যাবে না মোদির সভায়, তাহলে কিন্তু 2 মেয়ের মতো করে দেবো। ফোন এসেছে, তুমি এজেন্ট হবে না। আমি ভাই এখান থেকে বলে দিচ্ছি, যারা এই ভুলটা করছেন, মেসেজ দিচ্ছেন, ফোন করছেন, বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছেন, আমি দিলীপ ঘোষ বলছি, আমি বর্ধমানে এসেছি জেতা সিটকে জিতে অধিক মার্জিন বাড়াতে। আমি 13 তারিখ বা 3 তারিখে 4 তারিখে কথা বলছি না, তারপরে 5 বছরের কথা বলছি। বিজেপি এখানে জিতবে। যারা আমাদের চমকাচ্ছে সেই ফোন নম্বরগুলো আমরা রাখছি, তারপরে ফোন নম্বর ধরে ধরে খোঁজ করবো আমরা। সুদে আসলে সব হিসাব হবে। চমকানো ধমকানোর রাজনীতি বর্ধমানে চলতে দেবো না। কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা লুট হতে দেবো না, কাটমানি খেতে দেবো না, তোলাবাজি করতে দেবো না, বিরোধী পক্ষের কর্মীদের ভয় দেখানো কেস দিয়ে রাজনীতি করতে দেবো না। এসব বন্ধ করব। তাই যারা এখানে বালির টাকা খাচ্ছে, কয়লার টাকা খাচ্ছে, গরু পাচারের টাকা খাচ্ছে, পাথর পাচারের টাকা খাচ্ছে, তাদেরকে বলে দিচ্ছি, অনেক খেয়েছেন, অনেক বাড়ি করেছেন, অনেক গাড়ি করেছেন, ছেলে মেয়েকে অন্য রাজ্যে পড়াচ্ছেন 20-30 লাখ টাকা দিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অশান্তি করবেন না, আপনার বাকি জীবন অশান্ত হয়ে যাবে। অনেক সহ্য করেছি, হিংসার রাজনীতি চলতে দেবো না, এটা আমাদের সংকল্প। তাই বলুন, আপনারা যারা চাকরি বিক্রি করে টাকা খেয়েছে তাদেরকে ভোট দেবেন? দেবেন চাকরি চোরদের? যারা চাল চুরি করেছে, রেশন চুরি করেছে, ভোট দেবেন? যারা রাস্তার টাকা চুরি করেছে, ভোট দেবেন? যারা শৌচালয়ের টাকা চুরি করেছে, ভোট দেবেন? যারা ড্রেনের টাকা চুরি করেছে, ভোট দেবেন? যারা জলের টাকা চুরি করেছে, ভোট দেবেন? যারা কিষাণ সম্মান নিধি চুরি করেছে তাদের ভোট দেবেন? এই গ্রাম বাংলার গরিব মানুষ, SC ST OBC, এই মানুষের অধিকারকে লুট করা হয়েছে। সেই অধিকার যারা লুট করেছে তাদের যোগ্য জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী এখনো ভোট চাইছেন। দেখুন, সন্দেশখালী থেকে শীতলকুচি, কুচবিহারের শীতলকুচি, আসাম বর্ডার, সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলারা হাহাকার করছেন। সব জায়গায় খুন ধর্ষণ চলছে। মহিলারা রাস্তায় বেরিয়েছেন ঝাড়ু নিয়ে, লাঠি নিয়ে। কেন? আজকে তাদের সম্মান নষ্ট হচ্ছে। ধান চাল থেকে আরম্ভ করে টাকা পয়সা, চাকরি লুট করার পরে মা বোনদের সম্মান লুট করা হচ্ছে। এর যোগ্য জবাব দিতে হবে। তাই বন্ধুগণ, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। দেশের জন্য বটে, বাংলার জন্য বটে। আমাদের এখানে যে সরকার চলছে, কেন্দ্র সরকারের যোজনা সব টাকা লুট করছে। তার প্রতিবাদ করলে কেস দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আর এই লুটের ফলে গ্রাম বাংলার গরিব মানুষ, ST SC OBC তারা বঞ্চিত হচ্ছেন। তাই যারা চাকরি চুরি করেছে তাদেরকে হারাতে হবে। যারা 100 দিনের কাজের টাকা লুট করেছে হারাতে হবে। যারা রাস্তার টাকা চুরি করেছে হারাতে হবে। যারা শৌচালয়ের টাকা চুরি করেছে তাদেরকে হারাতে হবে। এই সরকার যে আপাদমস্তক দুর্নীতিতে ছেয়ে গেছে, আর আমরা দুর্নীতির বিরোধিতা করছি, তাই আমাদের উপরে কেস দেওয়া হচ্ছে, কর্মীদের মারা হচ্ছে।